কাজে বেরিয়ে ৩ দিন ধরে নিখোঁজ ছিলেন পুলিশকর্মী সুকুমারের সাহায্যে বাড়ি ফিরলেন মিনাখার বৃদ্ধ। দিন তিনেক আগে উত্তর ২৪ পরগনার মিনাখা থানার মালঞ্চ এলাকার বাসিন্দা গোবিন্দ মৃধা মালঞ্চ বাজারে গিয়েছিলেন। সেখানে একটি গাড়িতে করে দিনমজুর নিয়ে যাওয়া হচ্ছিল কাজের জন্য। পুষ্পা সিনেমায় এক দৃশ্যে দেখা যায় লাল চন্দন কাটতে গাড়ি করে লোক নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে বেশি টাকা পাওয়ার আশায় বিপদ আছে জেনেও গাড়িতে সওয়ার হয় পুষ্পা, কারণ তার টাকার দরকার। কথাটা তেমনি। পুজোর আগে কিছু টাকা পাওয়ার আশায় মজুরদের গাড়িতে চেপে পড়েন বছর ৬২ গোবিন্দ, কিন্তু সেই কাজে কায়িক পরিশ্রম তার বয়স বাধা হয়। যারা কাজে নিয়ে গেছিলেন তারা তাকে বাড়ি ফিরে যেতে বলে। একটি গাড়ি চুচুড়া বয়েরমারি গ্রামে পৌঁছে দেবে বলে হুগলি জেলার সদর শহর চুচুড়ায় নামিয়ে দেয়। এরপর চুচুড়াতেই ঘুরে বেড়াচ্ছিলেন বৃদ্ধ। গতকাল রাতে ঘুড়ির মোড়ের কাছে রাস্তার পাশে শুয়েছিলেন চন্দননগর পুলিশের কনস্টেবল সুকুমার উপাধ্যায়। ঘুড়ির মোড়ের কাছেই আমরাতলা সরকারি আবাসনে থাকেন সুকুমার। এই ধরনের অসহায় মানুষদের সহায় হয়ে অনেক কাজ করেছেন এর আগে। তাই বৃদ্ধর কথা সুকুমারকে জানান ঘুড়ির মোড়ের তার কয়েকজন পরিচিত। সুকুমার বৃদ্ধর সঙ্গে কথা বলে তাকে বাড়ি নিয়ে যান, রাতে থাকা খাওয়ার ব্যবস্থা করেন। কিন্তু বৃদ্ধর বাড়িতে খবর দেবেন কি করে? বৃদ্ধর কাছে মোবাইল ফোন নেই, বাড়ির কারোর নম্বরও জানা নেই। তার সঙ্গে থাকা পুটুলিতে একটি প্যাকেট ছিল, তাতে একটি দোকানের নাম ও ফোন নম্বর লেখা ছিল। সুকুমার সেই নম্বরে ফোন করেন রাত ১টায়। এরকম কোনো বৃদ্ধ এলাকা থেকে নিখোঁজ আছেন কিনা জানতে চান। দোকানদার জানান সকালে খোঁজ নিয়ে জানাবো। রবিবার সকালে দোকানদার ফোন করে জানান বৃদ্ধের বাড়ি পাওয়া গেছে, পরিবারকে খবর দেওয়া হচ্ছে। বৃদ্ধর ভাইপো আশিস মৃধা পুলিশ কর্মীকে ফোন করে যোগাযোগ করেন। আজ কাকা গোবিন্দকে নিতে আসেন চুচুড়ায়। আশিস বলেন ৩ দিন ধরে কাকা নিখোঁজ ছিলেন, কোথায় গিয়েছিলেন বাড়িতে বলেননি। আমরা খোঁজ চালাচ্ছিলাম, এর মধ্যে চুচুড়া থেকে সুকুমার বাবুর সঙ্গে যোগাযোগ হলো। আমার কাকা একটু সহজ সরল, যেভাবে কাকাকে নিজের বাড়িতে রেখে সাহায্য করলেন, ওনার উপকার ভুলবো না। না, আমি মোটামুটি কালকে রাত্রি 10:30 নাগাদ বাড়ি ফিরছিলাম। বাড়ি প্রায় ঢুকে গেছি, তখন আমাকে ঘড়ির মোড় থেকে ২-৪ জন ফোন করলো যে এরকম একজন ভদ্রলোক ধুতি পেতে নিচে শুয়ে আছে। তো প্রথম ফোনটা এই করে, তারপরে আমি গেলাম, গিয়ে কথাবার্তা ওনার সাথে বললাম। দেখলাম যে উনি সুস্থ মানুষই, কোনো কারণে হয়তো চলে এসছেন কলকাতা সাইডে। তো জিজ্ঞেস করলাম কেন এসছেন, তো উনি আমাকে যেটুকু বললেন যে মালঞ্চ বাজার থেকে অনেক লোকই একটা ট্রাকে করে কাজের সূত্রে এসছে কলকাতায়। আমারও পুজোর সময় পয়সার দরকার, সেই সূত্রে আমি ওদের সাথে ট্রাকে চেপে গেছি। চাপার পরে যে কাজ বলে আমাকে নিয়ে এসেছিল কলকাতাতে কোনো এক ঠিকাদার সংস্থা, সেই কাজ ওই মোটা মোটা সালের বললাম ও ঠিকমতো তুলতে পারছিল না। তো সেই হিসাবে ঠিকাদার বলেছে এই কাজ তোমার দ্বারাই হবে না, বয়স হয়ে গেছে, তুমি বাড়ি চলে যাও। এবারে একে বলেছে বাড়ি ফিরে যাও। এবারে ও ওখান থেকে বাড়ি কীভাবে আসবে ওটা আর উনি ঠিক করতে পারছেন না। ওখানকার লোকালে হয়তো ২-৪ জন কাউকে জিজ্ঞাসা করেছে যে আমার এই জায়গায় বাড়ি, আমি বাড়ি যাব, কিন্তু ওকে ঠিকভাবে সঠিক কেউ কিছু বলতে পারেনি। যার ফলে উনি ২ দিন ধরে শুধু হেঁটেই যাচ্ছেন রাস্তায় রাস্তায়, মানে হেঁটে ওনার পায়ে ফসকাও পড়ে গেছে, এরকম অবস্থা হয়েছে। মানে কীভাবে উনি এখানে অবধি এলেন সেটাও আমি জানি না। তো যাই হোক, উনি খুবই সাদাসিধা মানুষ, ফোন নাম্বারও উনি কারো জানেন না, ঠিকঠাক পড়াশোনাও হয়তো করেননি। তো তারপর আমি ওকে কথাবার্তা যেটুকু বুঝলাম যে খুবই অসহায় অবস্থায় আছে, ২ দিন ধরে রাস্তায় রাস্তায় হাঁটছে। তো ওকে আমি আমার বাড়িতে নিয়ে আসি। বাড়িতে নিয়ে আসার পর খাবার দেওয়া, স্নান করানো, বিছানা করে দেওয়া, ফ্যান চালিয়ে দেওয়া। রাত্রেবেলায় খুব ভালো ঘুম হয়েছে। সকালবেলায় যথারীতি আমাদের যা সকালবেলা আমরা পায়খানা বাথরুম থেকে শুরু করে সবই করিয়েছি, টিফিন, দুপুরে ভাত খাওয়ানো। কিন্তু ওর কাছে একটা পলিথিনের প্যাকেট ছিল, সেই পলিথিনের প্যাকেটে একটা রেডিমেড সেন্টার দোকানের ঠিকানা রয়েছে, নাম এবং ফোন নাম্বার। ওই পলিথিনের প্যাকেটের ফোন নাম্বারটাতে আমি রাত্রে ১টার সময় ফোন করি। তো ওপার প্রান্ত থেকে বলে যে হ্যাঁ আমি ওই সেই ব্যক্তি, আমারই কাপড়ের দোকান আছে। আমার নাম এরকম একটা পলিথিনের ব্যাগ আছে ওনার হাতে, তো এই নামে কোনো গ্রাম আছে? বললাম হ্যাঁ আছে। আপনি যদি কাইন্ডলি একটু যোগাযোগ করিয়ে দেন ওই গ্রামে এই নামে কোনো লোক মিসিং আছে কি না। বললো যে আজকে তো অনেক রাত হয়ে গেছে, তো সকাল হোক, আমি ব্যবস্থা করছি। তারপরে উনি ৮টার সময় আমাকে রিং ব্যাক করলেন যে হ্যাঁ ওই ভদ্রলোকের ঠিকানা পাওয়া গেছে, ওই গ্রামেই ওনার বাড়ি, ওনার বাড়িতেও খবর দেওয়া হয়েছে। আমার ফোন নাম্বার নাকি ওই দোকানদার
ওদের বাড়ির লোককে দিয়েছে, আমাকে বললো যে আপনার সাথে ওরা যোগাযোগ করবে। ওই দোকানদারও খুব হেল্প করেছেন, যিনি রাত্রি 1টার সময় আমার ফোনটা ধরেছিলেন। যদি উনি ফোনটা না ধরতেন তাহলে এত দ্রুত যোগাযোগটা হতো না। হয়তো থানা পুলিশের মাধ্যমে হতো, কিন্তু সঙ্গে সঙ্গে ফোনে যেটা রাত্রেই যোগাযোগ হয়ে গেছে, সেটা থানার মাধ্যমে গেলে হয়তো সকালবেলা আমাকে অপেক্ষা করতে হতো। তো দ্রুততার সহিত যোগাযোগটা হয়ে যাওয়ার জন্য ওনার বাড়ির থেকে ওনার ভাইপোর বন্ধু ওরা সব এসছে, এখন যাচ্ছে। উনিও বাড়ি ফিরতে পারছেন, আমারও ভালো লাগে। এই যে মানে ওই কাজে বের করার নাম করে যে ঠিকাদার নিয়ে গেছিল, দিয়ে এরকম রাস্তায় ছেড়ে দিল, এরকম তো মানে অনেক বড় বিপদও হতে পারে। হ্যাঁ, অবশ্যই। যে লোকই ওনাকে নিয়ে যাক, যে ঠিকাদারই নিয়ে যাক, উনি যখন নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার পর যখন দেখলেন যে এর দ্বারা ওই কাজ হবে না, তখন আমার হিসাবে বলে ওনার উচিত ছিল যে ওনাকে আবার পুনরায় ওনার জায়গায় ফিরিয়ে দেওয়া। ওনার ওটা করেননি বলে উনি এইভাবে 2 দিন ধরে রাস্তায় হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গেছেন। আর আমাদের এখানে এসছি, যতটুকু আমরা সাহায্য দ্রুততার সহিত করার চেষ্টা করেছি, এবং উনি বাড়ি ফিরে গেছেন, এটাই আমাদের কাছে অনেক প্রাপ্য আর কি। আপনার নাম? আমার নাম সুকুমার উপাধ্যায়।